হয়েছে দেখো রায়লা, সুন্দর সিংহাসন পড়ে রয়েছে, চতুর্দিকে নীরব নিস্তব্ধ। পুত্রের অভাবে জাহাপনা সুন্দর সিংহাসন ছেড়ে চলে গিয়েছে। রাজ্যে রাজ্যে যার কোনো কোলাহল নেই রায়লা। ওগো, বাদ প্রতিবাদ না করে জাহাপনাকে আপনি ফিরিয়ে আনুন। আবার তুমি বলছো ওই জাহাপনাকে ফিরিয়ে আনতে রায়লা? যার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জটেনি। শুধু তাই নয় রায়লা, জাহাপনা যে আমাকেও দর দর করে তাড়িয়ে দিয়েছে রায়লা। তাতে কিছুতে আমি জাহাপনাকে ফিরে আনতে পারবো না রায়লা। ওগো স্বামী, জাহাপনাকে ফিরে না আনলে যে ও জাহাপনা যে প্রাণে আর বাঁচবে না। যার নুন খেয়েছি তার গুণ গাইতেই হবে। তাহলে তুমি চলো রাহেলা, এখনই আমরা ওই বেগম সাহেবের সাথে সাক্ষাৎ করি, আর তারপরে যাবো ওই জাহাপনার সন্ধানে। তাই চলুন। আছো রাহেলা। দিবানিশি माझी भाई, माझी भाई, माझी भाई, আমাকে একটু পরে পার করে দেবে ভাই। ওই দাদা দেখ তো, ওটা না আমাদের একা বরবাসার মতো মনে হচ্ছে না।
কি বললে? ওই একাব্বর বাসা, এই যার নাম শুনলে এই 7 দিন আহার জুটে না, আর এই 12 বছর যাত্রা হয় না। দিলি দিলি সারাদিন এই বরবাদ করে। আসুন, আপনাকে আপনার ওভারে পার করে দিচ্ছি। মাঝি ভাই, আমি আস্তে আস্তে তোমাদের সুমধুর কণ্ঠে আমি একটি গান শুনতে পেলাম। আমার এই শেষ বিদায়ের দিনে আমি তোমাদের কাছে একটি অনুরোধ করছি মাঝি ভাই, বলুন মহারাজ। আমাকে তোমাদের সুমধুর কণ্ঠে আর একটি সুন্দর গান শুনে আমাকে বিদায় করে দাও মাঝি ভাই। ঠিক আছে মহারাজ, আপনি বসুন। আপনি বসুন। তুই বড় রোগ গিহিলা বাই রে, তুই বড় রোগ গিহিলা বাই রে, বাবাই কতই জাদু জাহানো, ওই নিজের ছাই ঘর বানায়া বসে বসে থাকো রে, তুই বড় রহিলা ভাই রে, তুই বড় রহিলা ভাই রে।
আশীর্বাদ করে যাচ্ছি তোমরা সুখে থেকো, শান্তিতে থেকো, ভালো থেকো।